আসসালামু আলাইকুম, কেমনে আছেন সবাই? আশা করি ভালাই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাগুলিকে একটা ভিডিও নিয়ে এলাম, এই কুশন টিউটোরিয়াল। আশা করি ভালাই লাগবো। প্রথমে যেটা করণ লাগবো সেটা হইলো একটা পাপড়ি বানিয়ে লমো। পাপড়ি অলরেডি আমি সেলাই করে লইছি। এটা লম্বা হইতেছে 5 আর পাশে হইতেছে 3। এই পাপড়িটা মেশিনে সিলাইয়া তারপরে এইভাবে আমি উল্টিয়ে লমো। উল্টিয়ে আমি যেটা করবো মানে পাপড়ির শেপটা করার লেগে হইতেছে আমি একটা কাঠি ঢুকে লইছি এবং কোনাটা বের করে লইছি। তারপর যেটা করবো, 2টা কুচি দিয়ে দিব। 2টা কুচি দিয়ে আমি মেশিনে সিলিয়ে লমো। মেশিনে সিলানোর পরে যেটা করবো, এই যে আমার সেলাই হয়ে গেছে গা। এখন আমার যেটা লাগবো আমি সবগুলা করে লইছি অলরেডি। তো আমার হইতেছে কয়টা জানি পাপড়ি লাগবো একটু মনে করে লই। 8টা আর 9টা 18টা পাপড়ি ভুলা জায়গা। আমার এখন যেটা করবো, কুশনের শেপে আমি কাইটা লইছি অলরেডি, আপনাদের মাপ দেখাইতেছি। আমি 14x14 কুশনের জন্য 15x15 কুশন নিয়ে লইছি। মাঝখানে একটা গোল বৃত্ত আঁকাইয়া লইছি। তো আঁকানোর পরে আমি আপনাদের মাপটা দেখা দিতেছি। মাপটা হইতেছে 3.5 ইঞ্চি এবং ওই 3.5 ইঞ্চি মাপেই আমি একটা বক্রম কাইটা লইছি। এই বক্রমটা কাইটা লইছি। মাঝখানে আমি আবার আরেকটা ছোট বৃত্ত আইকা রাখছি। এটা কি এর লিগে আঁকাইছি এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পরে। এখন আমি ফুটে একটা খয়েরি কাপড় লিয়ে লইছি, যেটার মাপ হইতেছে 5। এটা দিয়ে আমি যেটা করবো, বক্রমটারে একদম মুড়িয়ে হালামো। কিন্তু কেমনে মুড়ামো, এই যে খয়েরি সুতা লইয়া লইছি, একটা পিন কুশন থেকে সুই লইয়া লইলাম। সুই লইয়া আমি হইতেছে এটা চারদিকে সিলিয়ে লমো। সিলানোর পরে যেটা করবো, এটার মাঝখানে ওই গোল বৃত্তের যে বক্রমটা কাইটা লাগছি, ওই বক্রমটা আমি হইতেছে বসাইয়া একটা এমন টান দিমো, একদম সুন্দর শেপ হয়ে যাবো গা। একদম বুঝাই যাব না যে এটার ভিতরে বক্রম আছে। তো এইভাবে টাইনা টুইনা সুন্দর করে গোল বৃত্ত সিস্টেম কইরা তারপরে আমি হইতেছে এটা সিলাইয়া ফিক্সড করে লমো। এই বৃত্ত হয়ে গেল গা। এখন আমি সুতাটা কাইটা লমো। কাইটা পিন কুশনে সুইটা গাইথা লমো। তারপরে দেখেন যেখানে গোলটা আইকা লইছিলাম, গোলের মাপে খাপে মাপে সুন্দর মিলা গেছে গা। এখন যেটা করবো, আমি হইতেছে এই যে গোলটা ছোট গোলটা কে লেগে আঁকাইছিলাম, এখন বুঝবার পারবেন। এই যে আমি হইতেছে গোল ছোট গোলের পাশ দিয়ে আমি হইতেছে পাপড়িগুলো বহায় নেবো। এখানে কয়টা হইলো 8টা, আসলে ওবো তো 9টা। এই জন্য চাপিয়া চুপিয়া আরেকটা জায়গা বানিয়ে লইতেছি। আসলে 9টার আরেকটা তো বহাল লাগবো, না বহাইলে তো হবো না। এই যে 9টা হয়ে গেল গা। এখন আমি যেটা করবো, পরের ধাপে আবার ফুল বানাবো। এটা হলো নিচে পাপড়ি, এইগুলো হলো উপরে। আমি 2টা পাপড়ির মাঝখানে একটা করে পাপড়ি দিয়ে লমো, আবার 9টা পাপড়ি দিয়ে লমো। তারপর দেখেন এই যে কি সুন্দর হয়ে গেল গা। মাঝখানে আমি সিলাইয়া লইছি, অলরেডি সিলানি হয়ে গেছে গা। এই দেখেন কি সুন্দর, এমনভাবে সুন্দরভাবে 8-7 হয়েছে। এখন আর পাপড়ি খুলবো না, কিছু হইব না। এখন যেটা করবো, মাঝখানে যে আমি গোল যে বৃত্তটা বানিয়ে লইছিলাম খয়েরি কালারের ফুটি, সেই বৃত্তটা আমি মাঝখানে বসাই লমো এবং খয়েরি কালারের সুতা লয়ে লমো এবং এটা আমি হাতে সিলামো। এটা আমি মেশিনে সিলামো না, কারণ মেশিনে সিলাইবার গেলে না শেপ ভালো আসবো না, ফিনিশিং ভালো হইব না। এই জন্য আমি হাতেই সুন্দর করে সিলাই নেবো। নিচ থেকে উপরের দিকে সুইটা আগে লইয়া লমো, তারপরে আমি হইতেছে আস্তে আস্তে সুন্দর করে নিচের থেকে উপরে পর্যন্ত ফুল উঠামো। এটা আসলে সহজ একটা কাম। এই সহজ কাম আসলে আপনাকে দেখানোর কিছু নাই। যারা টুকটাক কাম পারেন সেলাইয়ের, হেরা ভালোই পারেন। তারপরেও আমি হইতেছে দেখাইতেছি, কারণ হইতেছে যারা একেবারেই পারে না তারা একটু দেখে শিখতে পারবো। আমার সিলানি হয়ে গেছে গা। এই যে দেখেন কি সুন্দর একটা সূর্যমুখী ফুল হয়ে গেছে গা। এখন যেটা করবো, এই সূর্যমুখীর পাপড়িগুলা, এই যে 9 × 18টা পাপড়ি, এই পাপড়ির প্রত্যেকটার মাথায় আমি সুতা দিয়া, হলুদ সুতা দিয়া গাইথা সুন্দর করে সেট আপ করে নেবো, যাতে পাপড়িগুলা নাড়াচাড়া না করতে পারে। বুঝতে পারছেন? এই যে এবার একটা লাগানি দেখাইলাম, এখন সবগুলা লাগানি আপনারা বুঝবার পারবেন। এই যে আমি হইতেছে সবগুলা অলরেডি ভাবে আমি লাগিয়ে লমো। সবগুলা পাপড়ি আমি লাগিয়ে লইছি। এখন কোনো পাপড়ি নরম চরম নাই, মানে নাড়াচাড়া করবো না আর কি।
এখন আমার উপরের পার্ট রেডি হয়ে গেছে, এখন আমি নিচের পার্ট রেডি করবো। কারণ এখানে 2টা পার্ট আসছিল, 15 x 15 ইঞ্চি কাইটা লইছিলাম। উপরের পার্টটা আমার মেইন যে কাজটা, সেই কাজটা আমার হয়ে গেছে গা। এখন আমার যে নিচের 15 x 15 ইঞ্চি যে কাপড়টা কাটা, এরা মাঝখানে বাস করে লমো, বাস কইরা তারপরে আমি এটা হলো কেসি দিয়ে গেসাং করে কাইটা লমো। তো কেসি দিয়ে কাটার পরে 2 ফালটা হয়ে যাবো গা। 2 ফালটা হওয়ার পরে 2 ফালটা আমি হইতেছি ওই যে মেইন কাপড়ের নিচে লাগিয়ে লমো। তো আমি হইতেছি যেটা করবো, বোতাম লাগামো, তো এখানে চেন লাগামো না, বোতাম লাগামো। এই কারণে বোতাম লাগানোর জন্য হইতেছে ইয়া দেওয়া লাগে, বর্ডার দেওয়া লাগে। এজন্য আমি হইতেছে দুইটা টুকরা আমি 2 ইঞ্চির একটু বেশি করে, একটু 2 ইঞ্চি 2 সুতা কি 3 সুতা এরকম নিছি, নিয়ে আমি যেভাবে লাগামো। এটা আসলে খুবই সহজ একটা কাম, এটা দেখানোর কিছু নাই। এই যে এমনি করে আমি হইতেছে 2 পার্টে সিলিয়া লমো, সিলিয়া নিয়ে তারপর আমি চতুর্দিকে আমি সিলিয়া লমো। অলরেডি সিলিয়া লইছি। এই যে এই পাশে আমি উল্টা দিক করে সিলাইয়া নিছি, এখন আমি এটা উল্টিয়ে নেবো। এটা উল্টাইতে হইব সাবধানে, এবং হইতেছে জানি কোনাগুলা হইতেছে বোঝা যায়, এই জন্য আমি হইতেছে কোনাগুলা ভালো করে বের করে নেবো। প্রয়োজনে একটা কাঠি ঢুকিয়ে লমো, তারপর কাঠি ঢুকে আঙ্গুলে হয়তো বা কাজ হবো না, আমি এই জন্য কাঠি ঢুকাইয়া তারপরে হলো কোনাগুলা বের করে নিতেছি। তো আমার কোনা বের করা হয়ে গেছে গা। আমার মোটামুটি হইতেছে প্রথম পর্ব শেষ। আমার দ্বিতীয় যেটা সামান্য কাজ, সেটা হলো ভিতরের কুশনটা তৈরি করবো, আর হইতেছে বোতামটা লাগিয়ে লমো। আমার অলরেডি হয়ে গেছে গা কুশনের কাজ কাম, বোতামও লাগিয়ে লইছি। বোতাম লাগানো আহামরি কঠিন কোনো কাম না, এটা দেখানোর কিছু নাই। আসলে যারা কাম কাজ নাও পারে তারাও বোতাম লাগাইবার পারে। আমার কুশনটা হয়ে গেছে গা। একটু আমি ফটো সেশন করবো, একটু ভিডিও কইরা শেষ দিয়ে দিব। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাইবেন, আশা করি ভালোই লাগছে। তো এরকম যদি আরও ভিডিও পাইতে চান কমেন্টস করে জানায়েন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।